এদের একসময় নাম হয়ে গেছিল গুজব লীগ। কারণ হচ্ছে এরা এত পরিমাণে গুজব ছড়াচ্ছে বা রিউমার ছড়াচ্ছে। আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে যারা এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করে বা হচ্ছে অন্যান্য প্রিভিয়াস যে কোনো ঘটনাটাকে তারা হচ্ছে বর্তমান রানিং ঘটনা বলে চালিয়ে দেয়। দেখুন, আমরা শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ দোসররা কী করতে পারে সেটা আমরা 24-এ দেখেছি। তারা কতটা হিংস্র সেটা আমরা 24-এর গণঅভ্যুত্থানে দেখতে পেয়েছি। তবে এদেশের আপামর জনতার যে অভ্যুত্থান হয়েছে সেখানে আসলে শেখ হাসিনা স্বৈরাচারী সেই শাসন বা দোসররা টিকতে পারে নাই এবং সর্বশেষ তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন দেশের বাইরে থেকে আসলে এই টুকটাক মিটিং 20 সেকেন্ডের একটা মিছিল দিল, হ্যাঁ, তারপর আবার দৌড়ে পালিয়ে যায়। তা আসলে এগুলো করে আসলে ওরা কিছুই করতে পারবে না। এগুলো জাস্ট হচ্ছে ওদের একটা শক্তি প্রদর্শনের একটা ওয়ে মাত্র, কিন্তু আসলে এখানে এরা সফল হচ্ছে না। 13 তারিখ ওরা সফল হয় নাই। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা দু একটা বাস ট্রাকে আগুন দিয়েছে। এরা আসলেই একটা প্রতিশোধ পরায়ণ একটা দল, রাজনৈতিক দল। এরা পরিপূর্ণভাবে আমি মনে করি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করানো উচিত এবং আগামী যেই লকডাউন দিয়েছে এগুলোতেও তারা 13 তারিখের মতো সফল হবে না। কারণ আমরা দেখতে পেয়েছি যে 13 তারিখের যে লকডাউন ছিল এটা দল মত নির্বিশেষে সাধারণ জনতাও এটার বিরুদ্ধে ছিল এবং রাস্তায় নেমে এসেছে। সুতরাং আমরা মনে করি সামনের এই লকডাউনগুলোও জনগণ বা অন্যান্য রাজনৈতিক দল একসাথে প্রতিহত করবে। দেখতে পেয়েছি 13 তারিখে যানবাহন চলাচল কম ছিল, কিন্তু আসলে জনগণ ছিল মাঠে, এটা আমরা দেখতে পেয়েছি। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনাগোনাও ছিল একটু স্বাভাবিক বা তুলনামূলক কম। তবে আসলে পুরোপুরিভাবে যে আসলে তাদের লকডাউনের তারা যেভাবে প্রচার করেছে এর আসলে আমি মনে করি যে 5 ভাগও সেটা বাস্তবায়ন তারা করতে পারেনি। এদের লকডাউন আসলে কোথায় আমি জানি না, হয়তো দিল্লিতে বসে এসে লকডাউন, বা ওরা দিল্লিতে বসে লকডাউন করতে পারে বা যেখানে ইচ্ছা করতে পারে, কিন্তু এই দেশের মাটিতে আসলে ওদের কোনো কার্যক্রম আসলে সফল হবে না। এদের একসময় নাম হয়ে গেছিল গুজব লীগ। কারণ হচ্ছে এরা এত পরিমাণে গুজব ছড়াচ্ছে বা রিউমার ছড়াচ্ছে। আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে যারা এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করে বা হচ্ছে অন্যান্য প্রিভিয়াস যে কোনো ঘটনাটাকে তারা হচ্ছে বর্তমান রানিং ঘটনা বলে চালিয়ে দেয় তাদের নিজস্ব প্রোগ্রাম বলে। 2024 সালের যে গণঅভ্যুত্থানে যেই গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ এবং তার দোসররা, সেই ক্ষেত্রে আমি মনে করি যে পরিপূর্ণভাবে একটি সুষ্ঠু রায় হওয়া উচিত, যেন হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, যেন জনগণ কি চায় যে আসলে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের কতটা পরিণতি, কতটা ভয়ানক হওয়া উচিত। আসলে এই দেশের মাটিতে আসলে যে গণহত্যা চালিয়ে অন্যায় অপরাধ করে যে কেউ টিকে থাকতে পারে না, এটা দৃষ্টান্ত হয়ে যাওয়া উচিত আমি মনে করি।